হলুদ রঙের থোকায় থোকায় ঝুলছে সুস্বাদু লটকন। গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত শুধু ফল আর ফল। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ সেলফি, আবার অনেকে কিনে নিচ্ছেন ফল ও কলম করা চারা। লালমনিরহাটের হাতীভাঙ্গা উপজেলার মিলন বাজার মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক তসলিম উদ্দিন 2009 সালে রংপুর থেকে শখের বসে কয়েকটি লটকনের চারা এনে বাড়ির উঠানে রোপণ করেছিলেন। দীর্ঘ 5 থেকে 6 বছরের পরিচর্যার পর 3 বছর আগে প্রথম ফল আসে। এবার 6টি গাছে মিলছে বাম্পার ফলন। শখের বসে যদিও করেছি, কিন্তু এখান থেকে আমি অনেক লাভবান হয়েছি। প্রতি বছর আমি খাচ্ছি, আমার পরিবারবর্গ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বিভিন্ন ধরনের খাচ্ছে, এবং এটা আসলে সুস্বাদু এবং হাইব্রিড জাতের একটা লটকন। প্রথমে ফলনটা কম আসছিল, কিন্তু বিগত 5 বছর থেকে এই গাছ থেকে আমি প্রথমে 10,000, 20,000 থেকে 30, এবং গত বছর আমি 30,000 টাকাও বিক্রি করেছি। গাছের জন্য বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব কিংবা লোকজন এসে যখন নিয়ে করলো, তখন বললো যে আমাদের চারার দরকার, এই গাছ থেকে যদি আপনি চারা করতে পারেন, আমাদেরকে দিতে পারেন। সেই লক্ষ্যে আমি এক্সপার্ট নিয়ে এসেছি, এবং এখানে এই মাদার গাছ থেকে আমি কিন্তু কলমে চারা করেছি। শুধু ফল নয়, কলম করা চারাও রয়েছে ব্যাপক চাহিদা। দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্যোক্তা ও ফল চাষিরা সরাসরি বাগানে এসে সংগ্রহ করছেন চারা। প্রতিটি কলম করা চারা বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকায়, আর বাজারে প্রতি কেজি লটকনের দাম 50 থেকে 100 টাকা। এ পর্যন্ত প্রায় 300টি কলম করা চারা বিক্রি করেছেন তিনি। মা গাছ থেকে তৈরি হওয়ায় মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে এসব চারায় ফল আসে। ফলে দিন দিন বাড়ছে চারার চাহিদা। ব্যাপক ফলন, এগুলো হচ্ছে আমরা খাওয়ার পাশাপাশি হচ্ছে আবার বিক্রিও করছি, বিক্রি করে লাভবান হচ্ছি। চাচা এখান থেকে কলম করে হাজারের মতো হচ্ছে চারাও লাগিয়েছে, চারাগুলো বিক্রি করছে। চারাগুলোর বয়স অনুপাতে হচ্ছে দামও নির্ধারণ করা হচ্ছে, এবং আপনারাও হচ্ছে এখান থেকে অনুপ্রাণিত হয়ে চাষ করতে পারেন, এবং আমার চাচার মতো শিক্ষকতার পাশাপাশিও লাভজনক হতে পারেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বেশি ফলন, এবং ফলন খেতেও অনেক সুস্বাদু। আপনারা আসতে পারেন, চাইলে দেখার জন্য আসতে পারেন, এবং এখান থেকে অনুপ্রাণিত হয়ে চাষ করতে পারেন। এখান থেকে দেখে অনেকে উদ্বুদ্ধ হবে। এখানে চাষার অনেক চারা করছে, এখান থেকে কলম করে মানুষজন আসবে, দেখতে পারে, নিবে। খুবই ভালো দেশি ফল হিসেবে লটকনে প্রচুর ভিটামিন সি আছে। ফলের সৌন্দর্য আর স্বাদ দুটোই মুগ্ধ করছে দর্শনার্থীদের। অনেকেই পরিবার নিয়ে এসে ছবি তুলছেন, আবার কেউ কেউ কিনে নিয়ে যাচ্ছেন টাটকা লটকন। এবছর 5টি গাছ থেকে প্রায় 50 থেকে 60,000 টাকায় লটকন বিক্রির আশা করছেন তসলিম উদ্দিন। ফল বিক্রির পাশাপাশি চারা বিক্রি করেও বাড়ছে তার আয়। বাগানের যারা মালিক, তারা লটকন বিক্রি করে ভালো লাভবান হচ্ছে। আমাদের বেশ কিছু উদ্যোক্তার মধ্যে একজন আছেন আমাদের বড়খাতা ইউনিয়নে। তিনি শিক্ষকতার পাশাপাশি লটকন ফল বিক্রি করে ভালো একটি লাভ তিনি দেখেছেন। তিনি দুইভাবে এখানে লাভ পাচ্ছেন। এক তো ফল বিক্রি করে লাভবান হচ্ছেন, আর তিনি নিজ উদ্যোগে লটকনের মাতৃ গাছ থেকে কলম করে চারা তৈরি করছেন, সেই চারা বিক্রি করেও কিন্তু লাভবান হচ্ছেন। তো আমরা দেশি ফল হিসেবে লটকনের সম্প্রসারণ করার চেষ্টা করছি, মানুষকে পরামর্শ দিচ্ছি, উদ্বুদ্ধ করছি লটকন বাগান করার জন্য। শখের বসে লাগানো কয়েকটি লটকনের গাছই আজ একজন শিক্ষকের বাড়তি আয়ের উৎসে পরিণত হয়েছে। সঠিক পরিচর্যা আর কলমের মাধ্যমে চারা উৎপাদনের কারণে অন্যদের কাছেও অনুকরণীয় হয়ে উঠছে এই উদ্যোগ। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্যিকভাবে লটকন চাষ সম্প্রসারণ করা গেলে অনেকের কর্মসংস্থান ও আয় বাড়ানো সম্ভব।